শুভ সকাল। সবাইকে সকালের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অমৃতবাণী। আজকের অমৃতবাণীতেও রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথামৃত থেকে একটি ছোট্ট গল্প, চোর ও সাধুর গল্প। এক গ্রামে এক চোর ছিল। সে একবার ঠিক করলো এক নামকরা সাধুর আশ্রমে চুরি করতে যাবে। মাঝরাতে সে আশ্রমে ঢুকলো, কিন্তু সাধুর কাছে তো কিছু টাকা পয়সা নেই। তখন সাধু ধ্যান করছিলেন। চোরটি যখন এদিক ওদিক খুঁজছে, তখন সাধুর ধ্যান ভাঙল। সাধু শান্ত গলায় চোরকে জিজ্ঞাসা করলেন, বাছা, তুমি কি খুঁজছো? আমার কাছে তো দেয়ার মতো কিছুই নেই, তবে তুমি যখন এসেই পড়েছো, তখন এই কম্বলটা নিয়ে যাও, রাতে তোমার কাজে লাগবে। চোরটি অবাক হয়ে গেল। সে তো চুরি করতে এসেছিল, কিন্তু সাধুর মমতা দেখে তার মনে এক অদ্ভুত পরিবর্তন এলো। সে ভাবল, মানুষটির কাছে কিছুই নেই, তাও তিনি নিজের সম্বলটুকু আমাকে দিয়ে দিচ্ছেন। তিনি ভাবলেন যে এই এমন কি পেয়েছেন যার জন্য এত নিশ্চিন্ত। পরদিন থেকে চোরটি চুরি করা ছেড়ে দিল এবং দূরে এক নিরিবিলি জায়গায় গিয়ে একা একা সাধনা শুরু করলো। গ্রামের মানুষ জানতো সে চোর, তাই কেউ তাকে বিশ্বাস করতো না, কিন্তু সে কারোর কথায় কোনো ভ্রুক্ষেপ করতো না। কেবলই ভাবতো সেই সাধুর কথা। সেই সাধু নিশ্চয়ই এমন কোনো ধন পেয়েছেন যা এই জগতের সব হীরে মুক্তোর চেয়েও দামি। কয়েক বছর পর সেই চোরটি নিজেই একজন বড় সাধু হয়ে উঠল। যারা তাকে একসময় ঘৃণা করত, তারাই তার পায়ে লুটিয়ে পড়তে লাগলো। শ্রীরামকৃষ্ণদেব গল্পটি বলে বোঝাতে চেয়েছেন, ভক্তি ও ব্যাকুলতা থাকলে মানুষ নিজের অতীতকে মুছে ফেলে নতুন জীবন পেতে পারে। সংসারী মানুষও যদি একবার ওই চোরের মতো ব্যাকুল হয়ে ঈশ্বরের চাবিটা খুঁজে পায়, তবে তার ভেতরের সব অন্ধকার কেটে যায়। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। ঠাকুরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক।